ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বাপরে বাপ, ছেলে মেয়ে কারো গায়ে কাপড় নাই, এত সুন্দর করে স্টাইল করে করতেছে। ইস, দেখলে একবার পরান্না জুড়া যায়। এমন করে যদি আমার জামাই করতো, তা করবো বা কেমনে? বছর পর বছর কি বিদেশে ঘুরে থাকে, তাই তো এগুলো দেখে দেখা মনটারে তো জোড়ায়। এগুলো কালো ঠিকই, তবে অবুঝে সাইজগুলো দেখলে পরাটা জুড়া যায়, মনে হচ্ছে থাবা দিয়ে একটু ধরতে পারতাম, মনটারে শান্তি পেতাম। খেলো বন্ধুরা, বাবার বাবা কি জোরে জোরে ঠাপ দিতেছে। কি সুন্দর একটা জিনিস দেখতেছি আমি, ডিস্টার্ব কে আসলো পড়াশোনা। আচ্ছা দেখি, কি ব্যাপার অসময় কে আসলো? আরে কি? আরে ভাবি, তোমার লাগে গুড নিউজ আছে ভাবি। গুড নিউজ? কিসের গুড নিউজ? তাড়াতাড়ি শুনলে তো তুমি একবারে চাঙ্গা হয়ে যাবে ভাবি। তাই নাকি? এই খায় খায় তো অনেক কথা না, চলো করে তাড়াতাড়ি আয়। আরে বসো ভাবি, তাড়াতাড়ি আরে কগো, তাড়াতাড়ি কো। কি এমন সারপ্রাইজ? তাড়াতাড়ি কো। অনেক বড় সারপ্রাইজ। আমি তার আগে তোমার একটা জিনিস দেখাই, দেখো না ভাই, তার আগে তো আমার আমি একটা সারপ্রাইজ দিই। দেও না, কত বড়, কত বড় যদি আমাকে বাঙালি দেয় তো সেই একটা মজা লাগতো। আরে কিন্তু এটা দেখা তো এখন কোনো দরকার নাই ভাবি, রাখো। রাখবো কেন? এটা দেখেই তো এতটা বছর কাটা দিতেছি। আরে শোনো, ব্যবস্থা দিছিলা না, কইরা হালাই দিছি ভাবি। এই দেখো এত বড় চলবো না ভাবি, বেশি 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 লোড হয়ে যাবো একবার। সাইজটি এইরকম আর কষ্ট, যে এত বড় এত মোড়া, তুই গাড়ি গেছিস নাকি? আরে শুনো না, আর কই এলো ওই কইতাছি গেছি না না গেছি, সেই মজা দিয়ে পরে একেবারে সেই জানো এত কিছু তুই জানো, তুই না আমার খাইয়া ফেলাইছিস তাই না রে? মিশা কথা বলি না, খাইছি। হ্যাঁ ওই তোরে ভাবিরে রেখে তুই একা একা গেলতে পারলি, আমার কথা একটু ভাবলি না? আমার লাগে একটু কষ্ট লাগবো না? কইতাছি তোমার লাগেই তো করছি, কারণ পরীক্ষা করে দেখানো লাগবো না ভাবিরে ঠিক মতো মজাটা দিতে পারবো কি না, কেমনে করে, কেমনে কোবায়, কেমনে ধরে, কেমনে চষে, এর লেগে আগে আমি ট্রাই করছি। যা ভালোই করছিস, কারণ যদি ট্রাই করে যদি আমার কাছে নিয়ে আসতি, ট্রাই যদি না করে তোর তো হাতায় তো কাছে তুই আর নষ্ট করে দিত, তাহলে আমার তো জ্বালা খালি পাবো। জ্বালা পাতো আবার যদি গ্যারান্টি 100% 100 মধ্যে 100 কোপ দিতে পারবো। আমার যদি করবে যে দেখতে এতটুকু দেওয়ার আগে ফিরে যায় তো কাম আসল কেন যাবো না? তখন একটা সাল বাদ দে, তাড়াতাড়ি জিনিসটা দে, আমি আর খাইয়া লই। তুমি টেনশন করো না, জিনিস একবার রেডি রেডি। হ্যাঁ কেনা জানো জিনিসটা লাগবো বাড়িওয়ালার ড্রাইভার, বহুত কষ্ট করে পটাইছি ভাই। এতটা বছর এই বাড়িতে ড্রাইভারি করতেছে বাড়িওয়ালা, অথচ মুখের সামনে খাওন আমরা তো টেরও পাইলাম না। দেখতে দেখো হেভি সুন্দর, বড় ফিটনেস দেখো সালমান খানের মতো। তুমি ক্যামেরা দিতে খুব কষ্ট করে করেছো, ওইসব কথা বাদ দাও, একদম রেডি। দেখ আমি মোবাইলে নিয়ে তোমারটা দিয়ে একটু ফোন দিই। তোমার লেগে? হ্যাঁ খালি আমার লেগা, তোর লাগে লাগে না? আমি কি বুঝি না? তোর তো সবসময় নিজ দিয়ে গরম উতরা উতরা পরে। ওই হইল তোমার আমার লাগে। হ্যালো, তুমি কোথায়? ও সিঁড়িতে, তাড়াতাড়ি চলে আসো। এই ভাই আসো কিন্তু তাড়াতাড়ি, আমি তোমার জন্য অপেক্ষা আছি। আর এখনই আসতেছি। আচ্ছা একবারে ফাটা ফাঁকা মাঠে গোল দিবা আজকে তুমি। আরে প্রতিটা ছক্কা খালি, মানে প্রতিটা বলে বলে খালি ছক্কা মারো। এই আবার
আমার কিন্তু কাজ না ডিস্টার্ব করিস না। ও বাবা, গোসল করছিলাম তো থাকতে চিকা একটু ঠান্ডা লেগে গেছে। যাবা ওই সিঁড়িকে এতক্ষণ লাগে? ভাবি যে মজা দিব, তুমি যে খুশি হইবা, তোমার এই 5 বছরের খিদা একসাথে মিটা দেবো। তুমি বল, আমি লই আইতাছি। যাক, এতদিন পর ভাবি আমার কামের কাম করছে। প্রতিবেশী বাবাকে তুই মিল দিন দিয়া থাকলে তো কাম হয়, প্রতিবেশীরে তো কষ্ট বুঝবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো এখানে। ভাবি পয়সা থাকো গেলাম। আমি পাহারা দিতেছি, পয়সা থাকুন না, দরজার সামনে পাহারা দেবো। তোমরা যাও যাও, যে জিনিস দিছি না, ওই বাবা আমি একটা মালই দিছি। বসে ভাই শোনো, তুমি যেভাবে ভাবির খুশি করেছো ঠিক সেভাবে আমার খুশি করে না। আমি ভাবির মুখ থেকে শুনেছি তুমি সেই পারা পারো। আপনি যে উত্তেজিত হয়ে আছেন আপনার তো আগেই শেষ হয়ে যাবে। আরে না, শেষ হবো না। আজকে এমন ভাবে তুমি গাড়ি চালাবা এই স্টার্ট জানি না থামে, আমি যতক্ষণ পর্যন্ত অফ করতে না বলবো। চালাতে থাকবা, চালাতে থাকবা। চলতেই থাকবে একবারে সৌদি আরবের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। কি ব্যাপার, দরজাটা খোলা, সিসিটিভিতে দেখলাম ড্রাইভার এখানে আসলো, কিন্তু কাউকে তো দেখছি না। দেখি ভিতরে কেউ আছে কিনা। যে করি 1 ঘন্টা পার হয়ে 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো বের হওয়ার কোনো নামই নেই ভাবির। মনে হচ্ছে নিজের কপালে নিজেই আগুন দিয়ে দিলাম। ওই তো সব খেয়ে শেষ করলো, মনে হয় আমার কিছু মতে কিছুই থাকলো না। হ্যাঁ, কি ব্যাপার মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? বসুন না, আমি এমনিতে ভাবির কাছে এসেছিলাম। না, আমি বলবো না, আমি আমার ড্রাইভারকে খুঁজতে এসেছি। ড্রাইভারকে দেখলাম এই রুমে ঢুকছে, আমি সিসিটিভি দেখলাম। কাকা, আমি তো এখানে অনেকক্ষণ যাবত এসেছি, ওই ভাবির সঙ্গে একটু কথা ছিল তাই। আমি এখানে ড্রাইভারকে দেখি। না না, ড্রাইভার আসছে, আমি দেখছি, সিসিটিভিতে দেখছি, তাই তো আমি আসলাম, ওকে আমার দরকার। কোথায়? আমি তো আছি, আমি বলতে পারবো না। আসছে ভিতরে, কেমন যেন আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কাউকে পিটাচ্ছে। কাকা, আপনি যা বলেন না, ওই ভাবির গাঁও থেকে ভাই ভাবি এসেছে, ওদের সঙ্গে কথা বলছে, এর বেশি কিছু না। আপনার ড্রাইভার এখানে নেই কাকা, আপনি বরং যান না, ওই নিচে খোঁজ করে পেয়ে যাবেন। হ্যাঁ, আমার বাড়িটা পুরো সিসি ক্যামেরায় আবদ্ধ, কে কোথায় যায় আসে সব দেখা যায়, আমি তো দেখছি রে বাবা। কি ব্যাপার? কি কাকা? না, বলছিলাম যে শব্দটা কেমন অন্যরকম মনে হচ্ছে। কথা আমার ড্রাইভার এখন। কি বলছেন কাকা, আপনি আবল তাবল? আপনার ড্রাইভার আসবে কোথায় থেকে? আমি তো কখন থেকে বসে আছি আপনার সঙ্গে কথা বলবো বলে। আরে আমার ড্রাইভার তো আমার, দেখি কাকা কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি না, না, না। ভাই ভাইয়ের সাথে কথা বলছি, আপনি যাচ্ছেন? যাবেন না? তোমার যেতে পারে, এখানে থাকো। আমার আপনি যে, ড্রাইভার, আমি যাচ্ছি না, মহিলা মানুষ, আর আপনি আহা, যাচ্ছেন। তুমি বা অন্য অন্য প্ল্যাটফর্মে এই মানুষ এখানে কেন? আমি তো এখানে আসি, আপনি তো জানেনই। ও মহিলা মানুষ বাসায় একা থাকে, আমি না না, একা থাকি। এর ভিতরে কোনো গলদ আছে, তুমি বসো, আমি দেখছি। কাকা 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 যাই না কাকা 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 এই কাকা তোমাকে পরে দেখছি আমি। কাকা। সর্বনাশ, এটা কি হয়ে গেল? কি করবো এখন? আমার কি হবে? আপনার কি হবে? আমাকে তো ছাড়ে না, বলুন আমি যাই, দেখি কাকা কি করে। ও বেড়ে আসবে, তোমাদের লজ্জা শরম নাই? তোমরা একটা ভালো ভালো একটা স্বামীর ঘরে সংসার করছো, হ্যাঁ? কি ড্রেস আপ, কি পোশাক আশাক, বড়লোকে হাব ভাব, চাল চলন সব কিছু তোমাদের হাই পায়, আর তোমরা আমার বাসায় থেকে এই চাকর বাকর ড্রাইভার ওদের দিয়ে তোমরা পাইলটগিরি করছো। নষ্ট মহিলা, তোমাদের স্বামী আমাকে বিশ্বাস করে
কত ভরসা করে আমার বাড়িতে ভাড়া রেখে গেছে তা ঠিক তো? আপনার কইলাম যে আপনি আইসেন না। চুপ চুপ করো। তোমরা দুজনে মিলেই তাহলে এই কাজ করো? হ্যাঁ না 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 মানে এখন তো হাতে নাতে ধরা পড়ছো, ভিতরে ঢুকে আর একজন পাহারা দিচ্ছ, এই জন্য শেষ হলে তুমি সিরিয়াল দেবা আর আমার ড্রাইভার এখানে এসে পাইলট। হ্যাঁ আমার দোষ নেই স্যার। তার মানে তুই এই দুই বিমানে তুই চালাস? স্যার আমার বেয়াদব, তোকে তোকে আর কি করবো? বেরো বেরো সামনে থেকে, তারপর আমি দেখছি তোদের। যা। তোমাদের স্বামী বিদেশ থাকে আর তোমাদের হাইস মেটানোর জন্য ড্রাইভার চাকর বাকর ওদেরকে ডেকে ডেকে আনো। না কাকা। হ্যাঁ বুঝতে পেরেছি, তাই তো বলি আমি সিসিটিভিতে দেখি যে উপরে লোক যাচ্ছে কেন, হয়তো মনে করে যে কেউ দুধ নিয়ে যাচ্ছে, কেউ হয়তো ওই ইন্টারনেটে খাবার অর্ডার করছে, সে খাবার নিয়ে যাচ্ছে, তাহলে ওরা আসে এইসব কাজ করো তোমরা? হ্যাঁ লজ্জাও করে না? হ্যাঁ তোমাদের আমি 1 সপ্তাহের ভিতর তোমাদের স্বামী থেকে এখানে যদি না আনো তাহলে তোমাদের আমি 1 মুহূর্তে বাড়িতে রাখবো না। কাকা কাকা দরকার বলে যা শাস্তি দাও আপনি দেন, আমার স্বামী তো জানতে বললেন না, ওরা বিদেশ থাকে, ওরা ধরে ওরা জানতে পারলে আত্মহত্যা করবার, ওরা ওখানে থাকুক, তোমরা পরপুরুষ আইনে লীলা করো। হ্যাঁ এই যে কানে ধরুন কানে ধরুন আমার এটাকে পায়ে পড়ছি। ওঠো ওঠো ওঠো। আপনার যদি মেরে হতো মাফ করে দিতেন না কাকা দেখো আমি একটা কথা বলি তোমাদের, আমি একটা সম্মানওয়ালা ব্যক্তি, আমি নামাজ কালাম পড়ি, আমার মান সম্মান এলাকায় আছে, তোমাদেরকে আমি ভাড়া দিয়েছি তোমরা ভালো তাই মনে করে, এখন তোমরা যদি হোস্টি নষ্টি করো আর এই যদি সমাজের লোকে জানে আমার মুখে থুতু দেবে, এই থুতু দেওয়ার আগেই আমি বলছি তোমাদের স্বামীকে এনে 1 সপ্তাহের ভিতরে এখানে এনে এখানে রাত যাপন করো, থাকতে কোনো সমস্যা নেই, কিন্তু স্বামী ছাড়া তোমরা 1 মুহূর্তে এ বাড়িতে থাকবে না। আমি 1 মুহূর্তে তোমাদের রাখবো না, 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতর তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবা। তারপর তোমার স্বামী তো আমার কাছে আসবে, আমার কাছে বুঝে দিয়ে গেছিল, আমার কাছে আসলে আমার যা উত্তর আমি তা দেবো, সব সত্য কথা বলে দেবো, আর তোমাদেরটা তোমরা জবাব দিও, কথা মনে রেখো। 1 সপ্তাহ টাইম দিলাম, এর ভিতর আমার বাড়ি ছেড়ে চলে যাবা। ছি ছি। এখন কি করবো যদি সব দোস্ত তুই যে কইলে বাইরে বসে বসে পাহারা দিবি, এই তোর পাহারা দেওয়া কিভাবে ঢুকলো? এটা যে মুখ করিনি তা তো ভুলে গেছি। সব ছাড়ো না ভাবি তুই যদি জানতো তাহলে সোজা আমার তালাক দিয়ে দিব। তোমার তালা দিব, আমার কি শোয়াইয়া ঘুম পাড়ায় রাখবো? তোর ব্যবস্থা ছিল, তোর লাগে আমি নাকি তোর বুদ্ধিতে আসতে আমি দেয় বসে তাই করতে যাবো, সংসার বাঁচতে সারা দেখতে এ তো দেখছি তার জন্য করলাম তো সেই চুরি, সে এবারে চোর বললো। হাই বাবা, তোমার ব্যবস্থা তুমি করো, আমার ব্যবস্থা আমি করছি।